কত খারাপ মানুষ, কত খারাপ মামা। সারা জীবন শুনছি মামা বাইগনা যেখানে আপদ নাই সেইখানে, সে কথাটারে উল্টাই দিছে। তার মতো মামা যেখানে দুনিয়ার আপদ সেইখানে, সে হইল ভাইগনার মাথায় দুনিয়ার আপদ দিয়া ভাইকে যাওয়া মামা। বদমাস, তার সাথে আর নাই। চট্টগ্রাম যাব, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মানে? আরে তুমি না কইলা নাচনেওয়ালির সাথে তোমার প্রেম হইছে? বিয়ে হইল কখন আর শ্বশুর বাড়ি হইল কখন? প্রেম হইতে সময় লাগে না। টাইটানিক সিনেমায় দেখো নাই, জাহাজের মধ্যে নায়ক নায়িকার প্রেম হইছে। জাহাজ চলতে চলতে ঘর সংসার হয়েছে, তারপর জাহাজ ডুববে, নায়ক মরেও গেছে। প্রেমের শুরু প্রেমের শেষ মাত্র কয়েক ঘন্টার মধ্যে। মানে কি, প্রেম করতে যাইয়া মরবেন নাকি আপনি? আরে না, আমি তো জাহাজে প্রেম করতেছি না, আমি প্রেম করতেছি পাহাড়ে, চট্টগ্রামে। চট্টগ্রামতে যাইতেছেন? তার ঠিকানা জানেন? কি করতেছেন আপনি? আমি তো কিছুই বুঝতেছি না। আবার কোনো বিপদে পড়তেছেন নাকি? আমি মামার মতো গাধা না, আমি যা করি বুঝা শুনা করি। আমি তার ফোন নাম্বার, ঠিকানা সব নিচ্ছি। কেমনে? এক শোক মারা সে আপনারে ফোন নাম্বার দিল, ঠিকানা দিল, ঘটনা কি? তোমরা যখন ট্রাকে গরু উঠাইতেছিলা তখন আমি এক ফাঁকে তার লোকে দেখা করছি। তারপর তারে কইছি আমি বিরাট একটা নাচ গানের অনুষ্ঠান করবো, সেইখানে তার নাচতে হইব। চুক্তি করার লেগা আর বাইনার টাকা দেওয়ার লেগা তার সাথে দেখা করা আমার অতি জরুরি। সে তখন আমারে সব দিছে। এখন চট্টগ্রাম যাইয়া তারে কি কইবে? কই আপনার গানের অনুষ্ঠান, কই আপনার বায়নার টাকা? চট্টগ্রাম যাইতে যাইতে সেই গল্প ফান্দুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঢাকা থেকে আসছেন? জি জনাব। প্রীতির কাছে শুনলাম ওর নাচ নাকি আপনাদের খুব পছন্দ হয়েছে। আমাদের না, খালি আমার পছন্দ হয়েছে, তার না। ও আচ্ছা, তো আপনাদের অনুষ্ঠান কোথায় হবে? ওকে কয়টা নাচ করতে হবে? নাচের কোনো সংখ্যা নাই, যতক্ষণ পারবে ততক্ষণ নাচবে, জ্ঞান হারানো না পর্যন্ত। কিছু মনে করবেন না, টাকা পয়সার ব্যাপারটা আগেই বলে নেওয়া ভালো, পরে আর মুখ কালাকালি হওয়ার চান্স থাকে না। ও প্রতিটা নাচে 10,000 টাকা করে নেয়, 5টা নাচে 50,000 টাকা। 50% টাকা অ্যাডভান্স করবেন আর স্টেজে ওঠার আগে 50% টাকা দেবেন। টাকা দেওয়া কোনো সমস্যা না, সমস্যা হইতেছে অন্যখানে। রাত্রে ট্রেনে আসছি তো, ঘুমায় পড়ছিলাম, ওই 50,000 টাকার বান্ডিল ছিল পকেটে, পকেট মার সব টাকা নিয়ে গেছে। এই যে দেখেন, ভালো আছেন আপনি? এই, আপনি কি করছেন? চোখ মারতেছি। কেন? বুঝেন না কেন? মানে আপনি রাগ হইতেছেন কেন? আমি তো আপনার চোখ মারি নাই। দিদি, এই, আমাকে চোখ মারছেন কেন? বুঝো না কেন? এই, ভাই আপনি আমার পড়া ধরতেছেন কিছু? স্বামীর সামনে বউরে চোখ মারবা আর স্বামী বসে বসে চায় চায় দেখবো না? ও মাগো, ওইটা আপনার বউ নাকি? আগে কইবেন না। এই আমি চোখ মারলাম কেন? তোরা কোথায়? এক্ষুনি বাসায়। কারে কল দিয়েছেন? পুলিশ? হ্যাঁ, এই দুজনে নিয়ে যা। ও ভাই আমি না তো। এমন শিক্ষা দিবি দুটারে যাতে জিন্দেগিতে কোনো মেয়ে মানুষের দিকে তাকায় কথা কইতে না পারে।
আমি বারবার আপনারে কইছিলাম যা করেন বুঝা শুনা করেন, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। আপনি ওর মেয়ের প্রেমে পাগল হয়ে গেলেন। আমার দাদাই কইছিল জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়বি না, ওই মেয়ে তোরে ন্যাংটা কইরা ছাড়বো। আজ কি দেখলাম, প্রেমিকা শুধু তার প্রেমিককে ন্যাংটা করে না, তার বন্ধুকেও ন্যাংটা করে। ছোটবেলায় কত্নাকরণের পর দুই বন্ধু ন্যাংটা হয়ে পাশাপাশি শুয়েছিলাম, তখন লজ্জা করে নাই। আজ দুই বন্ধু ন্যাংটা হয়ে পাশাপাশি বসে রয়েছি, এখন খুব লজ্জা লাগতেছে। আমার লজ্জা লাগতেছে না, লজ্জা হইল নারীর ভূষণ। আমি পুরুষ মানুষ, আমার রাগ হইতেছে। আচ্ছা তাইলে আমার লজ্জা করতেছে কেন? আপনার হরমোনের দোষ আছে। আসলে হরমোনের দোষ আছে। ছোটবেলায় মেয়ের সাথে কুতকুত খেলতাম, সেই জন্য মনে হয় হরমোনের দোষ হয়েছে। আরে কুতকুত